হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে সপ্তাহে সবজিকে সুন্দর করে পরিষ্কার করে ধুই এবং মাছ মাংসকে কিভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখি টিফিন কৌটোর মাধ্যমে। তো সবার প্রথমে আমি এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো আমি চিকেনটাকে ধুয়ে নেব। আমরা যখন চিকেন রান্না করি তখন দেখবে আগে থেকে আমরা চিকেনটা এনে ম্যারিনেট করে রেখে দিই। তাই জন্য আমি যেরকম পরিমাণে যে রান্নার আমার একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে স্পাইস বাংলা কিচেন অ্যান্ড বিউটি। এই চ্যানেলে আমি যেসব রান্নাগুলো শেয়ার করি, তো সেই জন্য কিছু সবজি কিংবা মাংস বলো মাছ বলো, মাছটা সাধারণত আমাদের বাড়ির সামনে বিক্রি করতে আসে, সেখান থেকেই কেনা হয়। কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে বা মাংস রান্নার ক্ষেত্রে আমরা এইভাবেই সবজিটাকে একেবারে কিনে নিয়ে চলে আসি। তারপরে আমি এইভাবে মাংসটাকে ধুয়ে নিই। সবার প্রথমে বেসিনটাকে মুখটাকে বন্ধ করে জলটাকে ভর্তি করে নেওয়ার পরে একে একে আমি মাংসগুলোকে যে জল ঝরানোর যে পাত্রটা আছে সেখানে আমি দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিই। প্রত্যেকটা বাড়িতে দেখো এরকম পাত্র সবাইকার বাড়িতেই থাকে। তো এইভাবে কিন্তু মাছ মাংস ধুয়ে রাখলে জলটাও ঝরে যায়, আর যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। যেরকম সাইজের চিকেন আমরা সাধারণত দেখবে খুব সহজভাবেই রান্না করা যায়। তো ওই ক্ষেত্রে কি হয়, যে চিকেন যদি বাড়িতে থাকে তাহলে সহজেই আমরা টুকিটাকি রান্না করে নিতে পারি, আর কম সময়ের মধ্যে হয়েও যায়। এরপরে দেখো প্রথমে যে বড় টুকরোর মাংসটা আছে সেটাকে এরমভাবে ধুয়ে আমি জলটাকে পরিষ্কার করে নেবো। এরপরে দেখো কিমা সাইজের আমি মাংসটা কেটে এনেছি। যেহেতু আগেই বললাম আমি স্পাইস বাংলা চ্যানেলের জন্য যে সমস্ত ভিডিওগুলো রান্নার তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য বিভিন্ন রকমের সাইজের চিকেন বলো বা সবজি বলো সেগুলোকে কিনে আনতে হয়। তো এই জন্য আমি এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে তোমাদের সঙ্গে রেসিপিটা আগেই শেয়ার করে দিয়েছি, যে আমি কিভাবে বাড়িতে ঘরোয়া স্টাইলের মানে রেস্টুরেন্ট স্টাইলের ঘরেই তোমরা খুব সহজেই যে চিকেন চাউমিনটার রেসিপিটা করতে পারবে। তার জন্য এই রেসিপি বা কিংবা তোমরা যখন স্যুপ রান্না খাবে তখন কিন্তু এরকম ছোট ছোট টুকরোর মাংস কিন্তু খুবই কাজে লাগে। তো দুই ধরনের মাংস আমাদের বাড়িতে আসে, একটা হচ্ছে হাড়যুক্ত আর একটা হচ্ছে হাড়বিহীন। হাড়যুক্ত মাংসে যেহেতু একটুখানি বেশি পরিমাণে নোংরা থাকে, তো তার জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। কিন্তু দেখবে এরকম বোনলেস চিকেন কিংবা শুধু মাংসের যে চিকেনগুলো হয় সেগুলো কিন্তু খুব পরিমাণে নোংরা থাকে না। তো তাই জন্য খুব ভালোভাবে আমি ধুয়ে এরকম একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এরপরে যেটা সাধারণত আমি করে থাকি সেটা হচ্ছে সামান্য নুন আর ভিনিগার দিয়ে কিন্তু মাখিয়ে রাখি, কিংবা লেবু রস দিয়েও তোমরা মাখাতে পারো। আমি কিন্তু জলটা 2-3 বার করে কিন্তু পাল্টে নিয়েছি। তোমরাও কিন্তু, আমি এখানে একবারই দেখালাম, কিন্তু 2-3 বার করে কিন্তু পাল্টে নেবে জলটা। অবশ্যই একবার ভালো করে ধুয়ে তারপরে দেখো মাংসটাকে কিন্তু আমি একদম সাদা করে নিয়েছি। তোমরা ভেবো না যে আমি একবার ধুয়েছি, কিন্তু আমি এটা প্রত্যেকটা চিকেনের ক্ষেত্রেই কিন্তু 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এরকম অবস্থায় পরিষ্কার মতন এসেছে। মাংস কিংবা সবজিটাকে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে এই বেসিনটাকেও ধুয়ে নিই, কারণ অনেক সময় দেখবে মাংস কিংবা যে কোনো সবজি বলো বা মাছ বলো নোংরা থেকে যায়। তো বেসিনটা সবসময় ক্লিন রাখাটা একদমই প্রয়োজন। তো তাই জন্য আমি কি করি না, সবার প্রথমে আমি ভালো করে লাস্টে ধুয়ে নেওয়ার পরে আমি ভালো করে কিন্তু বেসিনটাকে ধুয়ে নিই। অবশ্যই তোমরা এটা একবার করে দেখবে, তাতে রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার থাকে আর ব্যাকটেরিয়া মুক্ত একটা বেসিন কিন্তু পাওয়া যায়। দেখো 3টে ভাগে আমি এখানে ভাগ করে নিয়েছি। যেহেতু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি এখানে রান্নার ভিডিও শ্যুট করি, তো তাই জন্য আমি এখানে দেখো 3টে ভাগে ভাগ করে সবার প্রথমে এখানে নুন কিংবা ভিনিগার দিয়ে তোমরা একে একে ম্যারিনেট করে নিতে পারো। নুন কিংবা ভিনিগার লেবু রস দিয়ে ম্যারিনেট করলে মাংসটা যেরকম নরম থাকে আর সেরকম কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এরপরে তোমরা এইভাবে একটা টিফিন কৌটোয় সংরক্ষণ করে রাখবে। তাতে কি হবে, কাজটা অনেক বেশি তোমাদের ওয়েল অর্গানাইজ থাকবে। আর সামান্য নুন দিলে, যেহেতু দিচ্ছি তাই জন্য রান্নার ক্ষেত্রে একটু নুনটা কম ব্যবহার করাটাই ভালো, কারণ আগে থেকে চিকেনটা আমরা ম্যারিনেট করে রাখছি। তো রান্নার সময় অবশ্যই তোমরা একটুখানি কম
নুন দিয়ে ব্যবহার করবে। এরপরে দেখো এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটাকে দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। তোমরা এখানে আদা কিংবা রসুনের পেস্ট দিয়েও কিন্তু এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারো। আমি এখানে সেরকম কিছুই দিইনি, শুধু নুন আর ভিনিগার দিয়ে মাংসটাকে রেখে দিয়েছিলাম। যারা তোমরা টাটকা মাংস খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই হলেও সামান্য নুন আর ভিনিগার দিয়ে কিন্তু 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবে। কারণ 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে নুনটা মাংসের ভিতরে ঢুকবে আর যে আঁশটানি গন্ধটা আছে সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই জন্য অবশ্যই ভিনিগার কিংবা লেবুর রস বা নুন দিয়ে অবশ্যই ম্যারিনেট করে রাখবে। এরকম দেখবে দইয়ের ভাঁড় পাওয়া যায় বা যে কোনো টিফিন কৌটো পাওয়া যায়, তোমরা সেই টিফিন কৌটোর মধ্যেখানে মাংসটাকে সংরক্ষণ করে রাখবে। সবজি রান্নার ক্ষেত্রেও তাই, সবজিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নুন জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে মুছে ফ্রিজের যে ডেকে আমরা যেখানে সবজি রাখি সেখানে তোমরা সবজিটাকে রেখে দেবে। আমি এইভাবেই প্রত্যেকটা জিনিসকে মাস কিংবা সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখি। বেশিরভাগ দিনই কিন্তু সপ্তাহের আমাদের সবজি আসে, তাই জন্য সপ্তাহেই আমরা রেখে দিই। আর অবশ্যই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু কিংবা বান্ধবীর সঙ্গে তোমরা শেয়ার করো। সবজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো জলটা ঝরে যাওয়া কিংবা মুছে নেওয়ার পরেই কিন্তু তোমরা ডেকের ভেতরে বা ফ্রিজের ভেতরে সংরক্ষণ করে রাখবে। যদি 1 ফোঁটাও জল থেকে থাকে তাহলে কিন্তু সেটা সবজিটাকে নষ্ট করে দিতে পারে। তাই জন্য অবশ্যই কাঁচা লঙ্কার সংরক্ষণ কিভাবে হয় আমি সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। মাংসটা অর্গানাইজ করে রাখার পর আমি জায়গাটাকে ভালো করে মুছে নিলাম। এইভাবেই সমস্ত কাজগুলোকে আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখি। আজকের জন্য এটুকুনি, বাই।